রান্নার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি। তো কিছুক্ষণ পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো আজকে আমি আসলে একটা পেঁপে ভাজি করছি। পেঁপেটা একদম গাছের ফ্রেশ পেঁপে, একদম গাছ থেকে পেড়ে এনেই ভাজি করতেছি। তো এই ধরনের পেঁপেগুলো কিন্তু অনেক শক্ত থাকে। গাছ থেকে পেড়ে পেঁপেগুলো রান্না করলে বা ভাজি করলে অনেক ঝরঝরে হয়, খুবই ভালো লাগে খেতে। স্বাদও কিন্তু অতটাই নেই। তারপর দিলাম দুটো ডিম। ডিমটা একটু ঝুরঝুরি করে ভেঙে দিয়ে একদম মচমচে করে ভাজি করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পেঁপে কুচি। তো পেঁপেটা কিছুটা পাকা কিছুটা কাঁচা। তো যাই হোক, এ ধরনের পেঁপে ভাজি কিন্তু বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম লবণ, হলদের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, একদম অল্প অল্প করে দিয়ে দিলাম। তো দিয়ে এবার পেঁপেটাকে সুন্দর করে নেড়েচেড়ে এবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো পেঁপেগুলো কিন্তু একদম ভাজি করলে ঝরঝরে হয়। একটু আধা পাকা পেঁপেটা খেতে কিন্তু দারুণ লাগে, রুটির সাথে খেতে বেশিরভাগ ভালো লাগে। তো এটা আসলে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে ভাজি করেছি, এত মজা হয়েছে। তো পেঁপেটা এইভাবে ভাজি করলে হলো সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই তো সিদ্ধ হয়ে গেল, একদম ঝরঝরে ভাজি হয়েছে। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো, আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। খুব দারুণ স্বাদের হয়েছে এই পেঁপে ভাজিটা।